গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আমি একটু রেডি হয়েছি কারণ আজকে মেয়ের রেজাল্ট দেবে। এতদিন তো ভর্তি টর্তি সব কিছু অনলাইনের রেজাল্ট দিয়ে ওখান থেকে প্রিন্ট আউট বার করে হয়ে গেছে, কিন্তু অরিজিনাল মার্কশিটটা এখনও হাতে পাইনি, আনতে যাবো। ওই জন্য তাড়াহুড়ো করছি, টিফিন করে বেরিয়ে যাবো। আর আজকে টিফিন আমাদের হচ্ছে পান্তা ভাত। তো স্বর্ণা নামতে পারিনি, স্বর্ণারটা দিয়ে আসবো ওপরে, কারণ স্বর্ণার একটু দেরি হবে, ওর বর খেয়ে দিয়ে বেরোবে, ওগুলো গোছাচ্ছে। আর আমি আর মধুমিতা খাবো। আর ওই যে আরেকজন ম্যাগি খাচ্ছে। কিরে ম্যাগি কেমন হয়েছে বলো, ম্যাগি কেমন হয়েছে? জোরে বলতে হবে তো। ও এখন ডোরেমন দেখছে আর ম্যাগি খাচ্ছে। তো যাই হোক, ভাত ছিল, ওর প্রচুর ভাত ছিল মধুমিতার। তো কী করবো, ওই ভাত নিয়ে এসে ওনার ফেনোনা নষ্ট হয়ে যাচ্ছিলো ভাতটা ওর অ্যাকচুয়ালি। দিয়ে ওই কালকে রাত্রে জল ঢেলে রেখেছে। আমি এখন একটু ডিমের অমলেট করবো, আর স্বর্ণা করে পাঠিয়েছে আলু পেঁয়াজ ভাজা। তো চলো করে নিই, পরে আসছি। আমাদের পান্তা ভাত রেডি। এটা মধুমিতার, এইটা আমার আর মামের। আয় চলে আয়। না, লবণটা নিয়ে আয়। চলো এবার বেরিয়ে যাবো। এবার আর বসে থাকার টাইম নেই। মাম অলরেডি তাড়া দিচ্ছে, ও তো ভীষণ পাঞ্চুয়াল। সময়ের আগে পৌঁছতে পারলে ও বাঁচে, সেখানে আজকে অলরেডি একটু লেট। তো চলো, এসে অনেক কাজ। এখনও ইনস্টাগ্রাম ইউটিউবের আমি রিলস ছাড়তে পারিনি, কিন্তু কিছু করার নেই, আমাকে এখন যেতে হবে। মোটামুটি একটা কিছু গুছিয়ে রেখে গেছি, বাদ বাকিটা এসে করবো। প্রচুর কাজ আছে আজকে। এমনি তো মঙ্গলে আসছে না বলে শনি রবিবার ম্যাক্সিমামটা গুছিয়ে রাখছি না। প্রচুর কাজ। রেজাল্টটা নিবি, একটা ব্যাগ নিতে হবে তো, তাহলে একটা ব্যাগ নিতে হবে। ঠিক আছে চলো, পরে বাইরে যাই, পরে বাড়িতে এসে দেখা হচ্ছে। না যদি বাইরে সম্ভব হয় তাহলে আমি ক্যামেরাটা অন করছি। এখানে এই ব্যাগটা কী ব্যাগ নিবি তাহলে? কি ব্যাগ নিবি? কিছুই পছন্দ হয় না। যাই হোক চলো, যদি বাইরে গিয়ে পসিবল হয় তাহলে আমি ক্যামেরা অন করছি, আর না হলে পরে একটু সবজি টবজি কিনে কিছু জিনিস কেনারও আছে, ওই সমস্ত কিনে নিয়েও আসতে হবে। দেখছি কতটা কি করা যায়, সবটাই দেখছি। তো যাই হোক চলো, সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। 11:30 বাজে, অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি। একটু মধুমিতার ঘরে গেছিলাম, এই যে এদের ঘরে গিয়ে একটু গল্প করছিলাম, আর একে নিয়ে এসেছি। পড়ে যাবি, ঠিক আছে? সুন্দর করে হাই করে দিচ্ছে। এবার অনেক কাজ আছে, শাক কাটবো, শাক রান্না করব, চাল কুমড়ো কাটবো, চাল কুমড়ো রান্না করব, অনেক কাজ আছে। তো চলো এই কাজগুলো এবার সারি। আর মেয়ে বলেছে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দেবে, মেয়ে এখন ঘর ঝাড় দিচ্ছে। চলো এই কাজগুলো সারি, পরে আসছি। ও কি বলে যাচ্ছে একটু বলে দাও তো। গুড মর্নিং। চলো পরে আসছি। এরা সব বসে রয়েছে ইয়েতে গল্প করছে। আর এই যে আরেকজন স্কুল থেকে এসে একটা কেস খেয়েছে। কী কেস আর বলতে পারছি না। এই যে ভুল করে ব্যাগে একটা জিনিস নিয়ে চলে গেছিলি, তাই তো? কি করে ব্যাগে ঢুকলো ওটা? আমার নেল ফাইলার নিয়ে চলে গেছিলো স্কুলে। যাই হোক চলো, আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। স্বর্ণা আজকে আমাকে কেটে দিল একটু চাল কুমড়োটা। আর এই যে শাক ভাজা হয়ে গেছে, লাল শাক ভাজা। যাই হোক চলো করে নিই এই কাজটা। বাজে কিন্তু অনেক, 1:35। আমার এখনও স্নান হয়নি। এই রান্না শেষ হলো, খাওয়াগুলো গরম করছি, তারপরে স্নানে যাব। কাচাকুচি তো ছেড়েই দাও। ভাবছি আজকে আর কাচবো না, কালকে ভোরবেলা উঠে একবার কেচে নেবো, আবার বেলা একবার কাচবো, তারই শুকিয়ে যাবে। যাই হোক দেখছি, আবার কেচে দিতেও পারি, বোধহয় বলতে পারছি না। তো যাই হোক চলো এই গাছগুলো সেরে নিই, তারপর আসছি। আর রায়ন তো চলেই এসে স্নান দান হয়ে গেছে, আজকে পরীক্ষা শেষ, আজকে তো টিভি দেখে দিতেই হবে, কিছু করার নেই। চলো পরে আসছি। আচ্ছা এখন 2:15, রায়ান বসে গেছে খেতে। কি খাচ্ছিস রায়ান? ও শাক ভাজা খেলো, একটুখানি বাদাম বাটা খেলো। আগের দিন যদিও খেয়েছিল বাদাম বাটা, মায়ের জন্য রাখা হয়েছিল। অমলেট আর ওখানে আর যা আছে রায়ান ওগুলো খাবে না। আর এই যে আমার অমলেট করেছি আমি, এই যে একটুখানি বাদাম বাটা নিয়েছি, আর এই যে শাক, আর ওখানে একটু কচুরলতি রয়েছে। কচুরলতি তো ওটা, হ্যাঁ এটা লতিই তো বলে। এই যে লতি রয়েছে, কোথায় লতি? এই যে লতি, এটা একটুখানি আমি খাবো। এটা আমি আর খাবো না, এটা খেতে ভালো হয়েছিল কিন্তু আমি আর খাবো না। আর এটা মাছ রয়েছে, এটা মা খেয়ে নেবে। এই তো, আর এটা রয়েছে, এটা মা খেয়ে নেবে। এটা স্বর্ণা আন্টি, এই দুটো স্বর্ণা আন্টি দিয়েছে। এখন খেয়ে নেবো। আমার আর রায়নের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ওখানে চলছে হচ্ছে ইনোলা হোমস। 1টা আগের দিন দেখা হয়ে গেছে আমার আর রায়নের। আমার অনেক আগেই দেখা হয়ে গেছিলো, ওর সাথে আমি দেখলাম আরেকবার। আর এখন আবার চালিয়েছি ইনোলা হোমস 2।
চলো খেয়ে নিই, মা আসলে আবার মা পরে কন্টিনিউ করবে ব্লগ। খেতে বসে বসে দেরি হয়ে গেল, তাই আমি ব্লগটা ইয়ে করিনি। প্রচুর তো দেরি হলো, তারপর ফোনও এসেছিল, ওর জন্য আমি আর ব্লগটা মানে ভিডিওটা ইয়ে করতে পারিনি। এটা খুব স্যাড নিউজ পেলাম, যাই হোক ওটা এখনই শেয়ার করবো না, কিছু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে ব্যাপারটা, তাই মন মেজাজটাও ঠিক নেই। আমি ব্লগটাও আজকে করতে পারছি না, সকাল থেকে অনেকক্ষণ আগে থেকেই পেয়েছি, কিছু বলার নেই, বললাম তো মানে আমি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল দিকে চলে যাবে বলে। তো যাই হোক চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং সবাইকে, বাজে 7:10, এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মানে ঘুমের ঠেলায় অস্থির, জানি না দেখ ওইদিকে কোথাও। তো যাই হোক বসিয়েছি চা, ওর বাবা নিয়ে এসছে চপ, কালকেই বললাম এসব খাবার, কিন্তু খিদে পেয়েছে, কি আনবে নিয়ে এসছে, আমি ওই এক পিস একটা খাবো আর কি। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কালকে সকালবেলা একটু স্যান্ডউইচ করব, তারপরে ভাতের চাল ঠাল দেওয়া হয়ে গেছে, এসব করে ভাবলাম এবার ক্যামেরাটা অন করি। তো চলো চা ঠাগুলো দিয়ে ওই বাবাদের সবাইকে চপটা নিয়ে আসি, একটু মুড়ি নিয়ে আসি, তারপরে আসছি। এই যে মুড়ি, মাম বাবাকে একটা ইয়ে দে গেঞ্জি দে, এই যে চপ আর লিকার চা, চলো খেয়ে নিই। এখানে বসে আছে মেয়ে, এখানে কালকে ওর বাবা মেট্রোতে যাবে, মেট্রো লিস্ট করছে, রায়ন আমাকে জল দিচ্ছে, চলছে খেলা, বাজে হচ্ছে 9:15 বেজে গেছে। আমি বসিয়েছি ভাত, আর এই যে রাতের বেলার খাবারগুলো বার করে রাখলাম, আর এই যে বাসনপত্র মেজে মাঝে সব গুছিয়ে গেছে, সিঙ্ক পুরো খালি। এই হচ্ছে ব্যাপার, আজকে সেভাবে আর ভিডিও অন করতে পারছি না, এখন কোথাও যাচ্ছিও না। ভেবেছিলাম আজকে একটু বেরোবো, রায়নের পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু রায়নের তো কাশি হচ্ছেই, ওর বাবার জ্বর, তাই না রায়ন, ওর বাবার জ্বর, ওর জন্য আর কোথাও বেরোতেও পারলাম না। আর খেলাটাও আছে ফাইনাল, যেহেতু সব কিছু মিলিয়ে আর বেরোনো হলো না। কালকেও মনে হয় না হবে বেরোনো, দেখা যাক। ঘরে বসে বসেই কেটে যাচ্ছে, তোমাদেরও আমি জানি যে একরকম লাগছে, তাই না মাম, একরকম লাগছে। আমি কোথাও নিয়েও বেরোতে পারছি না তোমাদেরকে, আর নিজেও বেরোতে পারছি না, দেখছি বেরোবো, এর মধ্যে যাব অনেক জায়গায়, তখন নিয়ে যাব। চলো জলটা খেয়ে নিই, ওইদিকে কাজবাজগুলো সারি, পরে আসছি আবার। এই যে সব ওষুধপত্রগুলো নিয়ে বসেছিলাম, আর ওই যে রান্নাঘরে ভাতও মারগালতে দিয়ে দিয়েছি। এই খেলা কি শেষ হয়ে গেল বাবু? খেলা ইন্ডিয়া কত করলো? ও আমি অ্যাকচুয়ালি এখানে মধুমিতার সাথে কথা বলছিলাম, মধুমিতা এসেছিলো, আমি আর দেখাতেই ভুলে গেলাম। আর এই যে ওর বাবা ঠান্ডা লাগছে, আমার হাউস কোটটা পায়ে দিয়ে বসেছে, আর ওইখানে হোমিওপ্যাথি ওষুধ বার করছে, রায়নের খুসখুস কাশি হচ্ছে ওর জন্য। এসিও বন্ধ করে দিয়েছি, কিন্তু এসি বন্ধ করলেই গরম লাগছে। যাই হোক চলো এবার দেখি রান্নাবান্নাগুলো গরম করে এবার খেতে দিই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। খেতে দিয়েছি, রায়ন খাচ্ছে তড়কা আর ডিমের অমলেট দিয়ে, খেয়ে নিয়েছিস রায়ন? ডিমের অমলেট দিয়ে, আর ওরা খাচ্ছে তড়কা আর লোটে মাছ, আর এরপর বাবার একটা কাতলা মাছ ছিল, তড়কা খেয়েছে, কাতলা মাছটা খেলো। এবার এই যে লোটে মাছটা দেবো। আমি ওদিকে বাসনগুলো মাজছিলাম, মোটামুটি সব মাজা হয়ে গেছে, এবার শুধু এটা বাকি আছে, এই ডেস্কিটা, আর আমি একদম একটুখানি ভাত খাবো, এই যে বেড়ে নিয়েছি, ব্যাস লোটে মাছটা ওদেরকে দিয়ে দিই। চলছে খেলা, জানি না এখনও অবধি কী হবে না হবে। 83 বলে 134 রান বাকি আছে, দেখা যাক। 10:15 বাজে, ভাবলাম 10টার মধ্যে ঘুমোতে যাব, হলো না। চলো খেতে দিয়ে দিই ওদেরকে, তারপর আমি একগাল খেয়ে শুয়ে পড়ি। বাজে 11:15, আমাকে ঘুমোতেই হবে। আমি 10টার সময় ভেবেছিলাম ঘুমোবো, কিন্তু সেটা হলো না। খেলা, তারপর খেতে দিতে দিতে সমস্ত কিছু ধুতে সমস্ত দেরি হয়ে গেল। আর এই যে রায়ন এখন ইন্ডিয়া হেরে যাবে বলে চলে এসেছে, বলছে হেরে যাবে, এখনও ক্লাসেন আছে, মিলার আছে, ডিকক সবে আউট হয়েছে। যাই হোক কিছু করার নেই, খেলায় হার জিত আছে, হারলে হারবে, আর কি করা যাবে, এটা এইভাবেই মনকে বুঝ দিতে হবে। ওয়ার্ল্ড কাপ যখন হেরে গেল তখনও ওরকমভাবে ভেবেছিলাম, ফুটবল দেরি আছে। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা আজকে ঘরে কাজ এই করেই কেটে গেল, সেরকমভাবে ম্যাক্সিমাম ভিডিওই আমার তাই হয়। আমি তোমাদের আবারও বলছি যে ডেলি হয়তো কোথাও বেরোনো হয় না, তাই কিছু সময় দেখানো হয় না। তবে আছে রিসেন্ট অনেক জায়গায় টুকটাক যাওয়ার ইচ্ছে রয়েছে, দেখি যদি পারি নিশ্চয়ই যাব, আর আমি গেলে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।